অ্যাম্বুলেন্সে করে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির দুই পক্ষাঘাতগ্রস্ত রোগী। এদের মধ্যে একজন হলেন শেখ মনিরুদ্দিন। একদিকে শুনানিতে হাজিরা দিতে হয়েছে এক পক্ষাঘাতগ্রস্তকে, তার উপর ভুল ঠিকানায় চিঠি দিয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। এ নিয়ে বেশ শোরগোল মেদিনীপুর শহরে। জানা গিয়েছে পরিবার নিয়ে তিনি থাকেন মেদিনীপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায়। ওই ওয়ার্ডে 240 নম্বর বুথের ভোটারও তিনি। একসময় থাকতেন শহরের 20 নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায়। পরে তিনি পাশের 18 নম্বর পালবাড়ি এলাকায় বসবাস শুরু করেন, কিন্তু আগের ঠিকানায় নোটিশ এসআইআর এর শুনানির নোটিশ যায়। মনিরুদ্দিনের স্ত্রী জানিয়েছেন তার নিজের নাম ছিল 2002 সালের ভোটার লিস্টে, কিন্তু তার স্বামীর নাম কোনো কারণে সেই সময় তালিকায় ওঠেনি। 2025-এর ভোটার লিস্টে ক্রমিক নম্বর 252 নাম রয়েছে মনিরুদ্দিনের। তার বাবার নামের সঙ্গে ম্যাপিং করা হলেও কমিশনের তরফে জানানো হয়েছে ম্যাপিং হয়নি, তাই ধরানো হয়েছে শুনানির নোটিশ। না কোনো ব্যাপার নেই, ওরকম অনেক লোক থাকে। আমি ঢুকবো রে, চম্পক ঢুকবো যাও। হ্যাঁ হয়ে গেল 30-35 বছর হয়ে গেল। কত হবে আসে না? তো আমরা সেরকম আমরা বলতে পারবো না। না আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমাদের কাছে জানা গেলে আমরা অবশ্যই বাড়িতে গিয়ে করতাম। কিন্তু যারা এসছে ভোটাররা তারা অভিযোগ করছে যে বিএলও যারাই আমরা কিন্তু জানিয়েছি যে আমরা হোম হিয়ারিং আছে, আমাদের অসুস্থ মানুষ থাকলে আমরা বাড়ি গিয়ে করতাম। বিএলও ম্যাডাম বলছেন যে জানিয়েছেন, তো আমরা বিএলও ম্যাডামকে জানিয়েছি। এবং আজকে কি করলেন? দেখুন এখানে যেহেতু আমাদের এখানে এসছেন, আমরা তো এখান থেকে ফিরবো না, আমরা দেখছি যতটুকু আমাদের তরফ থেকে